আসসালামু আলাইকুম, গুড ডে এভরিবডি। আজকে আমরা নতুন আরেকটা ট্যাব নিয়ে কথা বলবো। এর আগে 2-3টা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, বেসিক এক্সেল পার্ট 1, 2-তে, 3-তে এরকম। যাই হোক, এখন আমরা নেক্সট আরেকটা ট্যাব নিয়ে কথা বলবো। আজকের ট্যাবটা হচ্ছে পেজ লেআউট। আপনারা দেখেই অলরেডি বুঝে গেছেন পেজ লেআউটটাও কী কী কাজগুলো করবো। আমরা প্রতিটা ফাংশনালিটি নিয়ে কথা বলবো। পেজ লেআউটের যেসব কাজকর্ম রয়েছে, এটা আপনার প্রাত্যহিক জীবনে এবং কি অফিসিয়াল কাজকর্মে খুবই ইম্পর্ট্যান্ট, কাজে দেয়। তো চলুন তাহলে কথা না বাড়ি আমরা কাজে এগিয়ে দেয়। অলরেডি আমি কিছু কাজ করে রেখেছি। আমি একটু জুম ইন করতেছি, জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে আপনারা স্ক্রল করবেন মাউস। আপনাদের ভিজিবিলিটি ক্লিয়ারের জন্য আমি জাস্ট এটা করতেছি। ওকে, আর এই টেবিলটা কীভাবে করতে হয় অলরেডি আপনারা জানেন। তো চলুন তাহলে দেখে নিই। আমরা পেজ লেআউট ট্যাব অপশনে আছি। এই এখানে দেখতেছেন বাম পাশে উপরে কর্নার থিম। আপনি কোন থিমটা সিলেক্ট করবেন। এই থিমের ভিতরে কী কী রয়েছে, কালার, ফন্ট আর আছে এফেক্ট। আপনি ইচ্ছা স্বাধীন আপনার থিম দেখুন। আমি প্রতিটা থিমের উপরে মাউস নিয়ে যেতেছি, কালার চেঞ্জ হয়ে যাইতেছে, টেক্সট পরিবর্তন হয়ে যেতেছে। এটা আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আপাতত একটা এটা সিলেক্ট করে নিলাম, অ্যাডজাসেন্সি। ওকে, অথবা চাইলে অন্য আরেকটা আমরা এটাই নিয়ে নিলাম। ওকে, অ্যাঙ্গেলস, এটার ভিতরে কাজ রয়েছে, বুঝতে সুবিধা হবে। আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, নেমটা দিয়ে দেব। জাস্ট আমরা নেম দিয়ে দিচ্ছি এ বি সি। আচ্ছা, যাই হোক, আমরা এভাবে নেম দিয়ে দিতেছি, টান দিয়ে দিলাম। আপনার ইচ্ছা সাথে নেম দিয়ে দেবেন। ক্লাস, কোন ক্লাসে পড়ে, ফার্স্ট। আমরা এক একজন এক এক ক্লাসে স্টাডি করে আমরা এটা টান দিয়ে দিয়ে দিলাম। সাবজেক্ট সবগুলোর বাংলা কোন সাবজেক্টে কত মার্কস পাবে, ইংলিশ, ম্যাথ, গ্রেড। এটার মধ্যে জাস্ট আপনাদের একটা বোঝানোর জন্য। একই সঙ্গে দুইটা কাজ হবে, পাস ফেলের কাজটা এখানে হবে। তাহলে এখানে কালার আপনারা পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করতে পারেন। দেখুন, আমি মাউস নিয়ে মুভমেন্ট করতেছি, কালারও চেঞ্জ হয়ে যাইতেছে। এটা হলো কালারের কাজ। আমরা সিলেক্ট করে দিলাম, কালারটা পরিবর্তন হয়ে গেল। নেক্সট ফন্ট, আমি চাইতেছি ফন্টটা পরিবর্তন করব। হ্যাঁ, আপনারা চাইলে অ্যাড নিউ থিম ফন্টস পরিবর্তন করতে পারেন। তা আমি এতে কিছু না করে অফিসিয়াল ক্লাসিক 2টা সিলেক্ট করলাম। একটু বোল্ড দেখা যাচ্ছে, হাইলাইট দেখা যাচ্ছে, এটা নিয়ে নিলাম। আর এফেক্ট, শ্যাডো পড়বে, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটারগুলো, এগুলো টাইপের। জাস্ট এটা মেজর কোনো কাজ না। তারপর এখন যেটা অফিসিয়াল কাজের ক্ষেত্রে বেশি ইউজ হয়, মার্জিন। এখন আমরা পেজটা নিয়েছি, পেজের বাইরে দেখেন একটা দাগ পড়ে গেছে, বাইরে চলে গেছে। আমরা চাইতেছি যখন প্রিন্ট করব তখন এটা যাতে বাইরে না যায়। আমি যখন প্রিন্ট প্রিভিউ ক্লিক করি, দেখুন ও কিন্তু অর্ধেক গ্রেড পর্যন্ত আসছে, চলে গেছে, এইটুকু আসছে, পাশ ফেল আসে নাই। আপনারা আবার খেয়াল করুন, দেখুন পাশ ফেল আসে নাই। তো আমরা এটাকে ঠিক করব কিভাবে? তো আমরা মার্জিনে গিয়ে পেজটাকে আমরা কাস্টমাইজ মার্জিনে ক্লিক করব। লেফটে আছে 0.7, মানে 1 ইঞ্চির কম আছে। তো আমরা কী করব, এটাকে আরও কমিয়ে দেবো, 0.2 দিয়ে দিই। এটা তো 0.2 দিয়ে দিই, তার মানে 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ দিয়ে ওকে দিলাম। এখন দেখুন প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে এটা ফুল পেজ এসে গেছে। আমি এখন দেখাচ্ছি, এই যে দেখুন পাশ ফেল সহ এসে গেছে, এর আগে কিন্তু ছিল না। সুতরাং আমরা এটা একটু আরেকটা কাজ করে নিই, এটা একটু বর্ডারগুলো দিয়ে নিই, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। বর্ডারগুলো দিয়ে দিলাম।
বুঝতে সুবিধা হবে। পেজ লেআউট ছিল মার্জিন, তাহলে মার্জিনের কাজটা অলরেডি মোটামুটি বুঝে গেলেন। এখন আরও বাড়াতে চাই কিংবা কমাতে চাই, এগুলা টপে যদি বাড়াতে চান 1 ইঞ্চি স্পেস রাখবেন। এই দাগটা দেখুন, এটা নিচে নেমে যাবে। আমি 2 ইঞ্চি স্পেস রাখবো, বাড়িয়ে দেবেন। নিচে 2 ইঞ্চি স্পেস রাখবো, বাড়িয়ে দেবেন, দিয়ে এখন প্রিন্ট প্রিভিউতে গেলে উপরে 2 ইঞ্চি ফাঁকা দেখাবে, এবং আরও যদি নেন আপনাকে সর্বোচ্চ 2 ইঞ্চি ফাঁকা রাখতেই হবে, কারণ আপনি অলরেডি বলে দিয়েছেন টপ বটমে 2 ইঞ্চি ফাঁকা রাখবে। তাহলে এই হলো মার্জিনের কাজ। আর অন্যান্য পেজ সেটআপগুলো আপনারা দেখে নেবেন। নেক্সট আসতেছি ওরিয়েন্টেশন। এখন আমরা পেজটা খাড়াখাড়ি অথবা ভার্টিক্যাল যেটাই বলেন সেইভাবে আপনি প্রিন্ট প্রিভিউতে দেখুন, এটা কিন্তু নিচে ফাঁকা রয়েছে, উপরে অলরেডি, যেহেতু নিচে অলরেডি পেজটা A4 সাইজে লম্বালম্বি। এখন আমি এই পেজটাকে চাইতেছি মানে প্রশস্তভাবে প্রিন্ট করবো, যেটাকে ল্যান্ডস্কেপ বলে ইংলিশে। তো আমি কী করবো, এই জায়গায় ল্যান্ডস্কেপ দিয়ে দেবো, বা ডিফল্ট হিসেবে পোর্ট্রেট থাকবে, তো আমি ল্যান্ডস্কেপ দেবো। দেখুন এখন কিন্তু কত দূর চলে গেছে মার্জিনটা। এখন আপনি প্রিন্ট প্রিভিউতে গেলে দেখুন নিচে ছিল অনেক জায়গা, এখন অনেক জায়গা নেই, এখন ডান পাশে অনেক জায়গা রয়েছে, কারণ A4 সাইজে ও অনেক জায়গা পাচ্ছে ডান পাশে, যেটাকে ল্যান্ডস্কেপ বলে। আপনারা দুইভাবেই প্রিন্ট দিতে পারবেন। তাহলে আমরা ওরিয়েন্টেশন কিংবা ল্যান্ডস্কেপ এটা একটা দিয়ে দেব। আর সাইজ আপনি এখানে বলে দিতে পারেন, আমি A4 সাইজ প্রিন্ট দিব না লেটার সাইজ কত ইঞ্চি, 8.5 ইঞ্চি, 11 ইঞ্চি, সিএম আকারও আছে, A5 পেজের মেজারমেন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো আপনাদের ইচ্ছে স্বাধীন দিবেন। আর সাধারণত A4 সাইজে বেশি দেওয়া হয়। ঠিক আছে, 8.27 ইন্টু 11.69 A4 সাইজ অথবা লেটার সাইজ 11 বা 8.5 লেটারই দিয়ে দিলাম আমরা, লেটার আকারে প্রিন্ট হবে। এটা হচ্ছে পেজ সাইজের কাজ। প্রিন্ট এরিয়া এখানে সিলেক্ট করাই আছে আমাদের। আমি চাইলে এই গ্রিডগুলো প্রিন্ট এরিয়াটা উঠিয়ে দিতে পারবো, ক্লিয়ার প্রিন্ট এরিয়া। ঠিক আছে, সরি প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া চলে গেছে, দেখুন দাগটা আর নেই। আমি চাইতেছি এখানে স্পেসিফিক সিলেক্ট করে দিয়ে এইটা প্রিন্ট এরিয়া দেওয়া হয়, অ্যাড প্রিন্ট এরিয়া। দেখুন এখানে একটা করে দাগ পড়ে গেছে, আমার মাউসটা দিক দিয়ে যাচ্ছে। এটা দেখো প্রথমে পড়েছিল, আমরা ওটা আর দিচ্ছি না, প্রিন্ট এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আমি চাইতেছি প্রিন্ট এরিয়া ক্লিয়ার করব, সব ক্লিয়ার। ঠিক আছে, এভাবে যতটুকু সিলেক্ট করে প্রিন্ট এরিয়া আপনারা সিলেক্ট করতে পারেন। আমি আবার দেখিয়ে দিতেছি, এই জায়গায় দেখুন আমরা সিলেক্ট করে নিয়ে প্রিন্ট এরিয়া সিলেক্ট করে নিলাম, প্রিন্ট এরিয়া। এখন আমি প্রিন্ট প্রিভিউতে যাই, ওইটুকু আসবে। আমি যদি এর বাইরে কিছু রাখি, এখানে দেওয়ার পরে প্রিন্টের প্রিভিউতে গেলে ওটা আর দেখাচ্ছে না, নিচেরগুলো দেখাচ্ছে না, ওটা কিন্তু পেজেরই অংশ ছিল। ঠিক আছে, কারণ আমি বলে দিয়েছি প্রিন্ট এরিয়া কতটুকু। সুতরাং প্রিন্ট এরিয়া সিলেক্ট করে আপনি প্রিন্ট দিতে পারেন। তা আমাদের প্রিন্ট এরিয়া দরকার নেই আপাতত, ক্লিয়ার প্রিন্ট এরিয়া শেষ, আর কোনো দাগ নেই। এখন আমরা পেজ ব্রেক, এটা নিয়ে পরে কথা বলবো, মেজর কিছু না। আমরা পেজের মাঝখানে ব্রেক দিতে চাইলে ইনসার্ট পেজ ব্রেক, যাই হোক ওইটা পেজ এরিয়া নিয়ে নিয়েছে। এখন আমরা চাচ্ছি এই কাভারটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। আপনি আপনার ইচ্ছা স্বাধীন একটা পিকচারও দিতে পারেন। তো চলুন আমরা একটা পিকচারই দিয়ে দিই আপাতত ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা চাই এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে, ঠিক আছে, অথবা এই প্রোডাক্টের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম জেপিজি ফরম্যাটে। সরি, আচ্ছা, এটা কোনো একটা কারণে হয়তো নিতেছে না, এখন নিয়ে নিচ্ছে। দেখুন এই হচ্ছে
ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিতে পারি পেজের। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি একটা কালার রয়েছে, আমাদের আর দরকার নেই। তাহলে পেজ ব্যাকগ্রাউন্ড আমরা Ctrl Z দিয়ে ফিরে গেলাম। ঠিক আছে, এখন আমরা যেহেতু এর আগে বাড়িয়ে দিয়েছিলাম পেজের এরিয়াটা, এখন আমরা আবার আরেকটু কমিয়ে দিই মার্জিনটা। আগে পেজটা সেটিং করে নিই পোর্ট্রেট, তারপর মার্জিনটা আমরা কমিয়ে দেবো। এখানে ছিল আমরা 7.5 দিয়ে দিলাম, বাম পাশে 1 ইঞ্চি থাকবে, আচ্ছা 1/2 ইঞ্চি থাকুক, 0.5 1/2 ইঞ্চি বাম পাশে, আবার দিয়ে দিতেছি ডান পাশে 0.5, ঠিক আছে, অথবা 0.75, এই পাশে দিয়ে দিলাম 75, এই পাশে 1 ইঞ্চি 3 ভাগ 4 ভাগের 3 ভাগ, 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ, ওকে দিয়ে দিলাম। দেখুন এখন এটা বাহিরে চলে গেছে, এই কলামটা বাহিরে চলে গেছে। আমরা প্রিন্ট প্রিভিউতে গেলে এটা পাবে না, গ্রেড আছে, গ্রেডের পুরো পাশ ফেল নাই। তখন আমরা এই কলামটাকে আবার নিয়ে আসবো প্রিন্ট এরিয়াতে, আমি কিছুই করব না, প্রিন্ট এরিয়াতে নিয়ে আসবো। তখন সেক্ষেত্রে আমি এই জায়গায় মার্জিনে গিয়ে আর না বাড়িয়ে জাস্ট কি করব, আমি এই জায়গায় স্কেল দেখতে পাচ্ছেন আপনারা 100%, আপনি এখানে কি করবেন 95 দিয়ে দেখেন আগে আসে কি না, আসলো না, এখন আপনি 90 দেন। এখন দেখুন 90 দেওয়ার পরে কিন্তু আপনার প্রিন্ট এরিয়াটা চলে গেছে ডান দিকে পেজের। এখন আপনার পাশ ফেল কলামটা আসবে, এর আগে কিন্তু এসেছিল না, দেখতে পাচ্ছেন। তার মানে এটা কী কাজ করলো, আপনার জায়গা বাড়িয়ে দিল না। এটা হচ্ছে আপনার টেক্সটগুলাকে, ঘরগুলাকে, সবগুলাকে 10% কমিয়ে দিল। প্রতিটা কলাম, সেল, টেক্সট সবগুলাকে কী করলো 10% কমিয়ে দিল। এটা হচ্ছে মার্জ স্কেলের কাজ। ঠিক আছে, জিনিসটা এখন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মার্জিনের কাজ, স্কেলের কাজ হচ্ছে 100% থেকে 90% নিয়ে আসা, মানে সব কিছু ছোটো করে দেওয়া। আমি 100%ই রাখলাম। এখন উইডথ দিয়ে দিলাম 1 পেজ, ঠিক আছে, এটা 1 পেজ, এখন এটা 1 পেজের মধ্যে আসবে। এখন হাইট আমি অটোমেটিক দিয়ে দিলাম, এটাও 1 পেজই, সুতরাং এটা 1 পেজের মধ্যেই আসবে। এভাবে আপনারা অফিসিয়াল কাজগুলোকে ওয়েল অর্গানাইজ করে সাজাতে পারেন, এবং কি অনেক কাজ আপনার ইজি হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এখন আপনি চাইলে দেখুন আরেকটা জিনিস দেখাই, এখানে এখানে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। এখানে ধরুন আপনি 2টা পিকচার নিয়েছেন ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে ধরুন জাস্ট আমি একটা উদাহরণ দিই, ইনসার্টে গিয়ে একটা পিকচার নিয়ে নিব আমরা, ব্যাকগ্রাউন্ডে পিকচার নিয়ে নেব, নিলাম এই পিকচারটা, আশা করি দেখতে পাচ্ছেন। আরো ক্লিয়ার বোঝার জন্য একটা পিকচার নিলাম, আমি আরেকটা পিকচার নেব, ইনসার্টে গিয়ে পিকচার, 2টা পিকচার নিয়েছি। এখন দেখুন আমরা ছিলাম হচ্ছে লেআউটে, এখানে 2টা পিকচার, এটা হচ্ছে পিছনে গেছে, ঢেকে গেছে দেখুন, আর এটা হলো ফ্রন্টে আছে। তখন আমি চাইতেছি এই পিছনের পিকচারটাকে সামনে আনবো, ব্রিং ফরওয়ার্ড, আমরা এটাকে সামনে আনবো, দেখুন সামনে চলে এসেছে, ব্রিং ফ্রন্ট, ঠিক আছে, এটা ফ্রন্টে রাখুন। এইভাবে আপনার চাইলে 2টা পিকচারকে পাশাপাশি এক্সেলে কম্বিনেশন করে কিংবা আরও পিকচার মিলে কাজ এভাবে করতে পারেন। আবার এটাকে আমি ফ্রন্টে আনবো, ব্রিং ফরওয়ার্ড অথবা ফ্রন্ট, দেখতেই পাচ্ছেন এইভাবে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। আবার এটাকে আমি বললাম সিলেকশন অবস্থায় সেন্ড ব্যাকওয়ার্ড, ওকে,
পাঠিয়ে দিলাম, পিছনে চলে গেল। এভাবে আপনারা সুন্দর করে সাজাতে পারেন আপনার পেজটা, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এক্সেল শিটে। ঠিক আছে, এখন অ্যালাইনের কাজ, সিলেকশন, কয়েকটা পিকচার থাকতে পারে একই সঙ্গে, সেক্ষেত্রে এগুলো হলো আমি এখানে সিলেকশন 1, 2 এইভাবে 10টা পিকচার থাকলে আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। তারপর আবার অ্যালাইন করতে পারেন আপনি সুন্দরভাবে। সেম গ্রিড, শেপ কীভাবে অ্যালাইন করবেন সেটা এগুলা দেখিয়ে দিতেছে। আর আপনি চাইলে এখন পিকচারটা রোটেট করবেন, কত ডিগ্রি রোটেট করুন, রোটেট দেখুন, ভার্টিক্যাল ফ্লিপ কীভাবে রোটেট করবেন। এটা হলো 90 ডিগ্রি, পিকচারটা রোটেট করে নিলাম। এটা চাইতেছি আমরা এটা রোটেট করব 90 ডিগ্রি। কীভাবে ভার্টিক্যাল, হরিজেন্টাল, আশা করি দেখতে পারছেন। এই হলো পেজ লেআউটের অনেকগুলা কাজকর্ম আমরা শর্ট একটা ভিডিওর মধ্যে দেখে নিলাম, যা আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে দেবে। তো চলুন আরেকটু কাজ করে নিই। এখানে আমরা বলেছিলাম মেজর একটা কাজ করে নিই, এখানে বাংলায়, ইংলিশ, ম্যাথ। এখন বাংলায় এক গুণে পাইছে 70, 80, 95, 45, 50, 70, 40, 60, 75, 360, 20, 90, 35, 33, 48 এভাবে। তো আমরা এই সেলটাকে এইভাবে এই পাশে কপি করে নিই। বাংলা, ইংলিশ, ম্যাথ সহজেই আমরা নিতে পারলাম। এখন আমরা বলতেছি ফিল্টারিং করবো, যেটা আগেও শিখেছিলাম। এর ভিতরে যারা পাস করেছে তাদেরটা রাখবো, যারা ফেল করেছে আমরা তাদেরকে রাখবো না। যেমন এখানে ফেল 30-এর নিচে কিংবা 30 নিচে 20 আর নেই, আমরা এটা আনমার্ক করে দিয়ে ওকে দেবো। এখন দেখুন এখানে ওই স্টুডেন্টটা কিন্তু আর নেই। এখন আমরা আবার ফিল্টারিং করে ফেরত আনবো 20 মার্কস আলা। এখানে 20 মার্কস, এটা আমি একটু হাইলাইট করি, রেড করে দিই, ব্যাকগ্রাউন্ডে রেড, তো ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। এন্ড এটাকে আমি হাইড করব ফিল্টারিং করে। বাংলাতে যারা 20-এর নিচে পেয়েছে তাদেরকে আমি রাখবো না। এই এখানে ও কিন্তু হাইড হয়ে গেছে, ডিলেট হয়নি। এভাবে আপনারা ফিল্টারিংয়ের কাজটা এর আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, করতে পারেন। আর গ্রেড, এটা আমি বের করে দেখাবো আরেকটা ভিডিওতে। ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, 18-20 মিনিট। পাস ফেল দেখাবো আমরা এই একটা শিটেই, কীভাবে পাস ফেল বের করা হয়, গ্রেড কী পেল। ঠিক আছে, তো আশা করি পেজ লেআউটের সবগুলো অপশন আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়, আর ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে। তা আল্লাহ হাফেজ।